এবারই কেন হলো, এটা এবার না, এর আগেও একবার হয়েছিল। আচ্ছা, আমি একটা প্রথম কথা বলি, আমি কোনো রাজনৈতিক দলের না, আমি এনসিপিরও না, আমি ছাত্র দলেরও না, আমি কোনো রাজনৈতিক দলের না, তাহলে সবাই এটা সব বিষয়ে জানে। আর বিষয়টা হচ্ছে এই তেজগাঁও কলেজে ইস্যু নিয়ে, এটা যেটা ভাইয়া বললো যে 5ই আগস্টের পরেও তেজগাঁও কলেজ নিয়ে অনেকগুলো ইস্যু ছিল, অনেক সমস্যা ছিল। আমি এখন পর্যন্ত বলবো যে 5ই আগস্ট 2024-এর পর বাংলাদেশ থেকে আওয়ামী মুক্ত হলো, বাংলাদেশ স্বাধীন হলো, তেজগাঁও কলেজের ক্যাম্পাসে এখন পর্যন্ত স্বাধীন না। তেজগাঁও কলেজে এখন পর্যন্ত এই ধরনের কর্মকাণ্ড চলছে। আজকে হয়তো সুমন এনসিপির একজন সদস্যের নাম উল্লেখিত বলে আজকে এতগুলো মিডিয়া প্রেস ব্রিফিং হচ্ছে, কিন্তু এর আগে যখন সুমনের উপর আক্রমণ হয়, শুধু সুমন না, অনেক সাধারণ শিক্ষার্থী এখানে আছে, তাদের উপর আক্রমণ হয়েছিল। তারা এখন পর্যন্ত এই ছাত্র দলেরাই এরা যে আক্রমণ করে, তখন পর্যন্ত এনসিপি তখন শুরুও হয়নি, তখন সেই আক্রমণ চলেছিল 5ই আগস্টের পরে, সেপ্টেম্বর মাসে, আগস্ট মাসে এই ধরনের যে ধারাবাহিকভাবে আক্রমণ চলতে থাকে, এমনকি জানুয়ারি মাসে, এই 25 সালে জানুয়ারি মাসেও আমাদের স্কাই ক্যাফেতে ওইখানেও হচ্ছে আমাদের উপর হামলা করা হয় সামান্য ইস্যু নিয়ে। আসলে বিষয়টা হচ্ছে, এটা অলরেডি আপনারা স্পষ্ট যে একটা সামান্য বিষয় নিয়ে অ্যাকচুয়ালি তাদের টার্গেট থাকে যে হামলা করতে হবে, মারতে হবে, ওদেরকে দমাতে হবে, যেটা আগে ছাত্রলীগরা করতো। ছাত্রলীগরা হচ্ছে গিয়ে অন্য কোনো রাজনৈতিক দলকে উঠে দাঁড়াতে দিত না, যারা সত্য কথা বলতো, যারা ভালো কিছু করার চেষ্টা করতো তাদেরকে দমিয়ে রাখতো। ঠিক সেম প্রসেসটাই চলছিল। যারা আমরা হচ্ছে গিয়ে একটা তেজগাঁও কলেজকে আসলে ফ্যাসিস্ট মুক্ত করতে চেয়েছিলাম, এখানে রাজনীতি মুক্ত থাকবে, এখানে কোনো রাজনীতির ওইভাবে চর্চা চলবে না, যেটা আগে করা হতো, জিমনেশিয়াম ভিতরে ছাত্রলীগরা অ্যাটাক করে মারধর করতো, এই জিনিসটা আমরা হতে দিতে চাইনি। আর দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমাদের উপরে বিভিন্ন ভাবে হচ্ছে গিয়ে অনেক কলা কৌশলে অনেক অপবাদ দিয়ে হচ্ছে গিয়ে মারধর করা হতো। তো ওই আমাদের ওইখানেও করা হয়, এবং ওইখানে আমাকেও হচ্ছে গিয়ে কয়েকবার এরকম হুমকি দেওয়া হয়, আমি মেয়ে হয়েছি তারপরও। তো এই ধরনের ইস্যুগুলো না ছাত্র দলেরাই, নাম স্পষ্ট আমার মনে নেই, তবে তার চেহারা আমার মনে আছে। এই প্রমাণও আমি হচ্ছে আমার প্রশাসনের কাছে দিয়েছি। এখানে আমি বলবো, এখানে প্রশাসনের অনেক বড় একটা গাফিলতি আছে। আমরা প্রতিবার এই ধরনের ইস্যু নিয়ে আমরা গিয়েছি প্রশাসনের কাছে, বলেছি যে ম্যাম এরকম সমস্যা হয়েছে, এটা হয়েছে, এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, কিন্তু তারা হচ্ছে বলেছে আচ্ছা বিষয়টি দেখছি বলে দেখা যায় কি হয়তো বহিষ্কার করা হয়, হয়তো বা তাদেরকে বলা হয় একটা হচ্ছে গিয়ে দুঃখজনক পোস্ট দেওয়া হয়, বা দুঃখজনক হিসেবে তারা মিটিং এ ঘোষণা করে বলা হয় এই ধরনের হবে না তোমরা। এই যেটা আজকেও বলা হচ্ছে যে ছাত্রদের ক্যাম্পাসের মধ্যে দুই ভাইদের মধ্যে, ছোট ভাইদের মধ্যে মারামারি। একটু আগে বললেন যে তারা ট্যাগ দিচ্ছে ছাত্রলীগের, বাট দুপুরে যখন হামলা হচ্ছিল তারা বারবার আমাদের এটা প্রমাণ করার চেষ্টা করছিল যে আমরা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির এর সাথী। তো এই যে তো তখন একটা ট্যাগ, এখন একটা ট্যাগ, এটা দিয়ে তারা তাদের যে ডুয়াল একটা যে চিন্তা ভাবনা আছে সেটা তারা প্রমাণ করে দিল যে তারা আসলে কোনোটার মধ্যে স্টে থাকতেই পারে না। তারা কোনটা দিবে, ট্যাগ দিবে সেটাই তারা জানে না, তারা কি করবে। আর তারা যেভাবে সন্ত্রাসীদের মতো হামলা করছে, হামলা করার পরে এখানে আমাদের কতক্ষণ অবরুদ্ধ করে রাখছে, একমাত্র আইন শৃঙ্খলা থেকে মুক্ত হইতে পারছি। মিথ্যা কথা। প্রথমত হচ্ছে আপনি, এটা হচ্ছে ছাত্রলীগ স্টাইলে, আমরা ছাত্রলীগের সময় আমরা এই জিনিসগুলো দেখতাম যে একজনকে মেরে তাকে আগে যেমন রাজাকার ট্যাগ দিত, এখন ভিকটিমকে ট্যাগ দিয়ে এভাবে নির্যাতন করে তাকেই আবার অপরাধী বানানো হচ্ছে। কারণ সুমন যার কথা বলা হচ্ছে, সে এখানে ক্যাম্পাসে পরিচিত মুখ, সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে থেকে এই এলাকাতেই সে লড়াই করেছে, এবং 5ই আগস্টের আগে এবং পরে ক্যাম্পাসে বহু আন্দোলনে সে ফ্রন্ট লাইনে ছিল, সবাই তাকে চিনে, ছাত্রদল, ছাত্র শিবির থেকে শুরু করে সব মুখ। এরকম একটা ছেলেকে এইভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করে প্রকাশ্যে আবার তাকে বিভিন্ন ট্যাগ দেওয়া, এইটা হচ্ছে আমরা এটার তীব্র নিন্দা জানাই, এবং ছাত্র দলের কাছ থেকে আমরা এই জিনিসটা আশা করি না। ছাত্র দলও আমাদের ফ্যাসিবাদ বিরোধী, আমাদের যে যুদ্ধ ছিল তাদের সাথী ছিল, আমরা একসাথেই যুদ্ধ করেছি, এবং স্বাধীন বাংলাদেশে জুলাইয়ের প্রতিশ্রুতি হচ্ছে যে যেই দলই করুক না কেন তারা তাদের নিজেদের মতো স্বাধীনভাবে তাদের রাজনৈতিক চর্চা করতে পারবে। কিন্তু শিক্ষাঙ্গনে আবার ছাত্রলীগ স্টাইলে সন্ত্রাস করা এবং তাদেরকে আটকে রেখে নির্যাতন করা, যেগুলো আমরা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি, প্রমাণ পেয়েছি, যে প্রিন্সিপাল ম্যামের রুম থেকে, প্রিন্সিপাল ম্যাম নিজে বসে থেকে দেখেছেন যে তার রুম থেকে, তার রুমের সামনে থেকে টেনে নিয়ে, এবং এই সংবাদ সম্মেলন করছেন, এই ক্যাম্পাসের ভিতর দিয়ে তাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে তার বুকের উপর লাথি মারা, তার ঠোঁট মাথা থেতলে দেওয়া, এবং এখনও সে হাসপাতালে ভর্তি আছে। পুলিশ দেখেছে, পুলিশ এসে তাকে এই অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে হয়েছে। এই জিনিস তো আমরা ছাত্রলীগের সময় দেখেছি। এই স্বাধীন বাংলাদেশে আবার ন্যাক্কারজনকভাবে আজকে ছাত্রদল যেটা করলো, লজ্জিত হওয়া উচিত, এবং তাদেরকে আমরা বলবো যে তাদের নেতৃবৃন্দ এই ধরনের অন্যায়কে তারা যদি প্রশ্রয় দেয়, তাহলে তার মানে হচ্ছে তারা স্পষ্টভাবে জুলাইয়ের আমাদের এই চেতনার সাথে তারা বেইমানি করেছে, গাদ্দারি করেছে। তারা যদি ছাত্র দলের এই লোকগুলা নেতৃত্বকে আমি স্পষ্টভাবে বলবো, তারা যদি এই সন্ত্রাসকে প্রশ্রয় দেয়, তার মানে হচ্ছে
তারা জুলাইয়ের আমাদের এই চেতনার সাথে গাদ্দারি করেছে এবং তারা সেই একই স্টাইলে, ফ্যাসিবাদী স্টাইলে, আওয়ামী লীগের স্টাইলে তারা রাজনীতি করতে চাচ্ছে। অবশ্যই আমরা এটা স্পষ্টভাবে বলি, যখন এই ঘটনাটা ঘটেছে আমরা চাই যে সহনশীলভাবে প্রতিটা ক্যাম্পাস নিরাপদ থাকুক। আমাদের সহযোদ্ধার উপর এভাবে হামলা হওয়ার পরেও আমরা আইনগতভাবেই এটা নিয়ে এগিয়েছি। এখানে পুলিশ এসেছে এবং আমরা সিসিটিভি ফুটেজগুলো পেয়েছি। এবং এখানেও একটু বলে রাখি যে ফ্যাসিবাদ যে এখনো বিভিন্ন জায়গায় বসে আছে তার প্রমাণ হচ্ছে আমরা যখন এখানে এসেছি আমরা বলেছি সিসিটিভি ফুটেজগুলো আমরা দেখতে চাই। আমাদের সাথে প্রশাসনের লোকজন ছিল, কিন্তু তারা প্রথমে আমাদেরকে বলেছে যে এখানে সিসিটিভি ফুটেজগুলো ওই জায়গাগুলোতে নাই, তারা সম্পূর্ণ অস্বীকার করেছে। এরপরে আমরা যখন নিজেরা গিয়ে দেখিয়েছি যে এই জায়গাগুলোতে হামলা হয়েছে এবং এখানে অসংখ্য সিসিটিভি ফুটেজ ক্যামেরা দেখা যাচ্ছে, তারা বলেছে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু সেই ফুটেজগুলো নাই। আমরা দেখলাম যে এখানে প্রায় 90টা ক্যামেরা ছিল, কিন্তু সেই 90টা ক্যামেরার মধ্যে যেই 6-7টা ক্যামেরায় ফুটেজগুলো ছিল যেখানে হামলাগুলো হয়েছে সেই ক্যামেরাগুলো আমরা দেখছি যে বন্ধ অথবা তারা বলছে নষ্ট। এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় জিনিসগুলো লুকানোর জন্য এখানে প্রশাসন অথবা বাইরের কারো ইন্ধন আছে। প্রশাসনের সহযোগিতা আমরা পেয়েছি, প্রিন্সিপাল ম্যামও আমাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু আমাদের প্রশ্ন এই যে একটা হামলা হওয়ার পরেও এই সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়ার যে চেষ্টা, অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা, সেটা এখনো কারা করছে? তেজগাঁও কলেজ থেকে এই ধরনের ফ্যাসিবাদের দোসরদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে, তাদেরকে ধরে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আপনারা জানেন যে সেই বুয়েটের শহীদ আবরার ফাহাদকে যখন হত্যা করা হয়েছিল তখনও কিন্তু ওই ফ্যাসিবাদের প্রেতাত্মারা তারা সিসিটিভি ফুটেজগুলো লুকানোর চেষ্টা করেছিল, তারা মুছে ফেলার চেষ্টা করেছিল। আমরা সেই একই স্টাইল এই তেজগাঁও কলেজেও দেখতে পাচ্ছি যে এইখানে সিসিটিভি ফুটেজ যেটা হচ্ছে আলামত, সেই আলামত তারা গায়েব করে দেওয়ার চেষ্টা করেছে। এখানে যারাই জড়িত আছে আমরা আমাদের প্রশাসনকে আহ্বান জানাই দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে এই দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। এই বিষয়টা ছাত্রলীগ করত এবং তারা সেটা নিশ্চিত করেছে না, এই বিষয়টা ছাত্রদল তো নিশ্চিত করলে হবে না। আপনারা যখন একটা ঘটনা শুনেন, আপনারা যখন ছবি দেখেছেন সেই ছবিটা আপনাদের বিশ্লেষণ করতে হবে। এই ছেলেটা মোহাম্মদ সুমন যার কথা বলা হচ্ছে সে ক্যাম্পাসে পরিচিত মুখ। তেজগাঁও কলেজের আমাদের যারা ভাই বোনরা আছেন আপনারাও একটু সামনে আসেন, একটু সামনে আসুন। ট্রেন স্টেশন বন্ধ করে দেয়া, পুলিশের সাথে বুক পেতে যুদ্ধ করা, এইখানে যে ফার্মগেটে যে ম্যাসাকার হয়েছে সেই ম্যাসাকারের একটা নেতৃত্বের জায়গা ছিল সুমন। সুমনকে নিয়ে যে ধরনের প্রপাগান্ডা যে কায়দা বিদ্যমান ছিল পূর্বের রাজনীতিতে সেটাকে আবার ফিরে আনার চেষ্টা করছে ওরা। আপনাদের কাছে মানে আমাদের সাংবাদিকদের কাছে আমাদের দাবি অথবা আমাদের অনুরোধ থাকবে, আপনারা যখন কোনো একটা বিষয় শুনবেন সেটা অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন। কারণ এই সুমন, হ্যাঁ আমরা স্পষ্ট আমাদের যাচাই বাছাই করার অনুরোধ করছি। দেখেন আমরা তো স্পষ্টভাবে বলছি যে যেই সুমন যাকে আজকে আঘাত করা হয়েছে সে এই ফ্যাসিবাদের 5ই আগস্টের আগে ও পরে স্পষ্টভাবে রাজপথে থেকে সক্রিয়ভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং সেটা এই ক্যাম্পাসের সবাই জানে, ছাত্র দলেরও সবাই জানে, ছাত্র শিবিরেরও সবাই জানে এবং সে এটা প্রমাণিত। এরকম না যে সে আজকে হঠাৎ করে লুকিয়ে ক্যাম্পাসে এসেছে আর ছাত্রদল তার উপর হামলা করেছে। এই ধরনের ব্লেমিং যে তারা করলো এর মাধ্যমে তারা প্রমাণ করলো যে তারা আসলে অপরাধীদেরকে প্রশ্রয় দিতে চায়। তারা সেই ফ্যাসিবাদী স্টাইলেই যারা তাদের বিরোধী মত আছে অথবা অন্য কোনো রাজনৈতিক যারা চর্চা করতে চায় তাদেরকে সেই সুষ্ঠু চর্চা তারা করতে দিতে চায় না। ছাত্র দলের এমন অবস্থানের তীব্র নিন্দা আমি জানাই এবং তাদেরকে এই 1 বছর সে তো আপনি বলছেন যে সব সময় সে আসতো ক্যাম্পাসে, এতদিন হামলা হলো না, আজকে কেন? এর আগেও আমি বলি আপনাদেরকে, আমি স্পষ্টভাবে প্রমাণ সহকারে বলি যে এর আগেও আমরা এখানে বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়েছি। তারা বিভিন্নভাবে আমাদেরকে হামলা করার চেষ্টা করেছে, আমাদেরকে বিভিন্নভাবে উস্কানোর চেষ্টা করেছে। আমিও বেশ কয়েকটা প্রোগ্রামে উপস্থিত ছিলাম, তারা এখানে এসে আমাদেরকে বাধা দিয়েছে। তারা বলেছে যে এখানে আপনাদেরকে প্রোগ্রাম করার অধিকার কে দিয়েছে? কিন্তু আমাদের স্পষ্ট কথা, এটা স্বাধীন বাংলাদেশ। এখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, গণহত্যাকারী ছাড়া যে কোনো সংগঠন, সে ছাত্র শিবির হোক, ছাত্র দল হোক, এনসিপির ছাত্র সংগঠন হোক অথবা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, ইসলামী সংগঠন হোক, বাম সংগঠন হোক, সবার অধিকার আছে তাদের নিজ নিজ রাজনীতি করার। কিন্তু তারা এর আগেও আমাদেরকে এরকম হুমকি ধামকি দিয়েছে এবং আপনারা দেখবেন যে আমরা আজকে এই হামলার প্রতিবাদ জানাচ্ছি, স্পষ্ট সিসিটিভি ফুটেজ প্রমাণ আছে। তারা ওই জায়গায় আলাদাভাবে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু তারা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং এভাবে স্পষ্টভাবে বলেছে যে একটু আগে মাইর খাইছে আবার মাইর খাবে।
এই ধরনের কথা বলার সাহস তারা করতেছে। তার মানে এটা তো স্পষ্টভাবে প্রমাণিত যে তারা ফ্যাসিবাদের দোষর। সিসি ক্যামেরার ফুটেজগুলো নষ্ট করা হয়েছে, এখন আবার বলছেন যে প্রমাণ আপনাদের কাছে আছে, তার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ যে 6-7টা ছিল, আমি তো আপনাদেরকে স্পষ্টভাবে বললাম, যখন আমরা এসে বললাম যে আমরা সিসিটিভি ফুটেজগুলো চাই, কারণ এটা আমাদের আলামত, এবং আমাদের সাথে প্রশাসনের লোক ছিল, তারা প্রথমে বলেছে, এবং আমি এখন যে কথাগুলো বলছি এগুলো সব আছে। যখন আমরা বলেছি আমরা সিসিটিভি ফুটেজগুলো চাই, তারা প্রথমে বলেছে এই সিসিটিভি ফুটেজগুলো নাই, এই জায়গায় সিসিটিভি নাই। এরপরে আমি নিজে গিয়ে সেখানে দিয়ে যখন দেখেছি যে ঘটনাস্থলে ক্যামেরাগুলো আসছে, সেগুলো ভিডিও করে এনে দেখিয়েছি যেখানে তো সিসিটিভি আছে, তখন তারা বলছে সিসিটিভি আছে কিন্তু এই ফুটেজগুলো নাই, এই ক্যামেরাগুলো নষ্ট। এরপরে আমরা যখন রুমে গিয়ে দেখেছি যে 90টা ক্যামেরা, তার মধ্যে এই স্পেসিফিক যেই 5-7টা ক্যামেরার মধ্যে ঘটনাটা ঘটছে সেই ক্যামেরাগুলাই তারা নষ্ট অথবা এই জিনিসগুলো বলছে। অবশ্য পরবর্তীতে তারা বলছে যে তারা চেষ্টা করতেছে এগুলো কোনোভাবে রিকভার করার, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে প্রশ্নবিদ্ধ আচরণ, প্রথমে বললো সিসিটিভি নাই, তারপরে যেই জায়গাগুলোতে ঘটনা ঘটছে সেই স্পেসিফিক সিসিটিভি ফুটেজগুলো নষ্ট অথবা বন্ধ হয়ে আছে, এটা তো প্রশ্নবিদ্ধ। এরপরে যেটা হয়েছে আমরা কিছু ফুটেজ পাইছি যেটা সরাসরি ওই জায়গার না, কিন্তু এই যে রোড দিয়ে ঢুকতেছে, সুমনকে যে টেনে নিয়ে যাচ্ছে, তাকে যে প্রিন্সিপালের রুম থেকে, সরাসরি প্রিন্সিপালের রুম থেকে যে তাকে কাঁধে হাত দিয়ে ওই ছাত্রলীগ স্টাইলে ভাই চল তোর সাথে কথা বলি, ওইভাবে করে যে বের করে নিয়ে যাচ্ছে, এই ফুটেজ আমরা পেয়েছি। একবারে সম্পূর্ণ যে মারছে সেই সিসিটিভি ফুটেজগুলো এখনো আমরা পাই নাই, কিন্তু আমরা প্রিন্সিপাল ম্যাম এবং প্রশাসনকে আমরা বলেছি যে এইটা কখনোই হতে পারে না যে 90টা ক্যামেরা আছে স্পেসিফিক এই 7টা ক্যামেরা নষ্ট হয়ে যাবে, এটা হতে পারে না, এটা একটা ষড়যন্ত্র, এবং আমরা অবশ্যই এটার শেষ দেখে ছাড়বো। সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে, সুমন কি জাতীয় নাগরিক পার্টি অথবা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অথবা নাগরিক পার্টির সাথে সে কি কোনোভাবে জড়িত, সে কি নেতাকর্মী? উনি আমাদের একবারে নাগরিক কমিটি থেকে শুরু থেকে আমাদের সহযোদ্ধা, আমাদের সাথে একবারে শুরু থেকেই আমাদের প্রতিটা কার্যক্রমে সে আমাদের সাথে আছে, এবং তেজগাঁও কলেজে আমাদের সংগঠন সংগঠিত করছে। কাগজপত্রেও সে নাগরিক কমিটির আমাদের 4 নম্বর সদস্য। নাগরিক কমিটি, নাগরিক পার্টির না, এখানে একটা জিনিস বলি আর কি, যে সুমন না প্রোফাইল, আমি আবার বলি, প্রোফাইল পিকচারে আপনাদেরকে আমি আবারও অনুরোধ করেছি, সুমন এই এলাকায় এবং তেজগাঁও কলেজে একটি পরিচিত নাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে সে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, এবং এগুলা স্পষ্ট প্রমাণ ভিডিও, আপনারা যেমন যাচাই বাছাই করতে চান আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো। এই যে কোনো ছবি এডিট করে অথবা কোনো কিছু বলে হঠাৎ করে যাকে ছাত্র দলের এই লোকগুলো হামলা করলো, আবার তাকেই যে ভিকটিম ব্লেমিং করছে, একই কাজ ছাত্রলীগ করতো, একইভাবে ছাত্র শিবির বলে জামাত শিবির বানিয়ে, রাজাকার বানিয়ে আমাদের উপর নির্যাতন করা হতো, এবং শহীদ আবরার ফাহাদকে বুয়েটে এভাবে একইভাবে শিক্ষাঙ্গনে প্রতিটা শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নির্যাতন করেছিল। একই স্টাইলে যদি ছাত্র দল এখন যদি নির্যাতন করতে চায়, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ অবশ্যই তাদেরকে প্রতিহত করবে। আমি বলছি, ছাত্র দলকে আহ্বান জানাই, আপনারা সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিবেন না। ফ্যাসিবাদী আমলে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন, এই 5ই আগস্টের পরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, এবং সেই স্বাধীন দেশে সবাই সবার রাজনীতি করবে, কিন্তু আপনারা যেই ফ্যাসিবাদী চরিত্র দেখাচ্ছেন, হামলা করেছেন আমাদের সহযোদ্ধার উপর, জুলাই যোদ্ধাদের উপর হামলা করে আবার সেই ভিকটিমকেই আপনারা ট্যাগ দিচ্ছেন, এই ধরনের রাজনীতি আপনারা করার চেষ্টা করবেন না। যদি করেন, প্রতিটা ক্যাম্পাসে অবশ্যই এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করা হবে।